সবুজ সংঘ। মুক্তিকামী মানুষকে ঠেকিয়ে রাখতে পারেনি ব্রিটিশরা, কোনো অপশক্তি তাদের রুখতে পারেনি। সেই জন্য স্বাধীন হতে পেরেছে ভারত। জয় হিন্দ, বন্দে মাতরম। মেডেস্কোর মতন জায়গা সামনে, হ্যাঁ বিশাল মাঠ। হ্যাঁ বললাম না, এই থিম করলে এরপরে তো আরো বড় কিছু করতে হ্যাঁ হবে। আস্তে আস্তে বাজেট বাড়বে, বড় করে বাজেট আরো বড় করতে পারে। শক্তি সংঘের থেকেও বড় করে দেবে। হ্যাঁ তো বিশাল মাঠ, এদিকে পুরো ফাঁকা, তো এখানটা মেডেস্কোর মতন বড় জায়গা করে দিলে পুরো হয়ে যাবে। হ্যাঁ সবুজ সংঘের পক্ষ থেকে ভারতের স্বাধীনতা লড়াইয়ের সকল বীর সন্তানদের প্রতি জানাই শত কোটি সশ্রদ্ধ প্রণাম। সবুজ সংঘের পক্ষ থেকে আগত দর্শনার্থীদের জানাই দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এবারের নিবেদন কালাপানির কারাগারে বন্দী হবে নারায়ণপুর। আমরা দেখে নেব কালাপানির মর্মান্তিক এখানে সব ছিল কয়েক কালাপানি সন্ধ্যাবেলা ভারতের স্বাধীনতা বন্দির রোল ইতিহাসে করছিল, রোল করছিল। এক কুখ্যাত বন্দী রাত হয়ে গেছে বলে এখন 1858 সালে বর্তমান মায়ানমার পূর্বতন ব্রহ্মদেশের মাটি দিয়ে তৈরি প্রায় 3 কোটি ইট দিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বুকে গড়ে তোলা হয়েছিল ছোট ছোট সেল বা কুঠুরি বিশিষ্ট সেলুলার জেল। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামীদের বন্দী করে এনে তীব্র অত্যাচারের নরক যন্ত্রণার করুণ আর্তনাদের কাহিনী আজও সেলুলার জেলের প্রতিটি প্রকোষ্ঠে ভেসে ওঠে। চাবুকের ঘা, সিগারেটের ছ্যাঁকা, আধপেটা ঘাস, লতাপাতা, কাঁকড় মিশ্রিত মোটা চালের ভাত, বুকের তেষ্টা মেটানোর জন্য সামান্য নোনা জল, যা শৌচকর্মেও ব্যবহৃত হতো। পাটের সামান্য পোশাক শরীরে দগদগে ঘা তৈরি করে দিত। তার উপর চলত নারকেল ভেঙে দড়ি তৈরি করা, তেল বানানো, কাঠ কাটা, জল আনা আর পাশবিক অত্যাচার। প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে টানা 6 ঘন্টা ধরে অমানসিক পরিশ্রম করে সুশীল দাশগুপ্তের 2 হাত নিজের রক্তে লাল হয়ে উঠেছে। সমান তালে অবিরামভাবে নারকেল ভেঙে তার ছোবড়া থেকে আঁশ বার করার কাজটা করতে করতে ঘেমে নিয়ে উঠেছে তার পুরো শরীর। গলা একদম শুকিয়ে কাঠ। এক মুহূর্তের জন্য কাজ থামিয়ে পাহারাদারকে বলেছিলেন, 1 গ্লাস জল দিন না। জল তো মিললই না, বরং পাহারাদারদের মুহুর্মুহু টিপ্পনির সাথে শুরু হলো নতুন এক পাশবিক খেলা। ব্রিটিশ অত্যাচারের এক কলঙ্কিত ইতিহাস লুকিয়ে রয়েছে এই সেলুলার জেলে। ব্রিটিশ বিরোধী প্রতিবাদে অপরাধীদের ভারতের পরিচিত জেলে আটকে না রেখে যাবজ্জীবন কারাদণ্ডে